আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চারটা ইংরেজির খুব কমন ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যাদের আগে কিন্তু আমরা কোনো ধরনের প্রিপোজিশন ব্যবহার করি না। তো এগুলোর অ্যাপ্লিকেশনটা আসলে এমন যে আমরা ভুল ক্রমে মাঝে মাঝে প্রিপোজিশন ইন, অন, অ্যাট, ফর এগুলোকে ব্যবহার করে ফেলি, বাট তাদেরকে করা যাবে না। চলুন ওয়ার্ডগুলোর সাথে আমরা একটু পরিচিত হই নিই। প্রথমে আমরা যেটাকে পাই সেটা হচ্ছে ইনসাইড। তো আমরা যদি কোনো একটা সেন্টেন্সে ইনসাইড ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু এর আগে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। ইনসাইড মানে ভিতরে। ফর এক্সাম্পল আমরা কিন্তু বলি কাম ইনসাইড, ভেতরে আসো। আমরা এরকম কিন্তু বলি না কাম ইন দ্য ইনসাইড, রাইট? সিমিলারলি আমরা বলতে পারি put that inside the room। তার মানে রুমের মাঝে, রুমের ভেতরে এটাকে রেখে দাও। put that inside the room। we don't say put that in the inside room। এরকম যদি আমরা বলি তাহলে ভুল হয়ে যাবে। আমরা যদি বলতে চাই যে সে এখনো ভেতরে, তাহলে আমরা বলি he is still inside। আমরা এমন বলি না he is still in the inside। তো এরকম করে যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা ইনসাইড ব্যবহার করতে চাই, এই ইনসাইডের আগে আমরা কোনো ধরনের প্রিপোজিশনই ব্যবহার করি না। এবার আমরা সিমিলার আরও একটা ওয়ার্ড দেখব যেটার আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করি না এবং এর সাথে রিলেটেড। এখন আমরা দেখলাম ইনসাইড, যার মানে হচ্ছে ভেতরে। আর এমন একটা ওয়ার্ড আমাদের আছে সেটা হচ্ছে আউটসাইড, যার মানে হচ্ছে বাহিরে। যেমন আমরা বলি গো আউটসাইড, বাহিরে যাও। go outside। we don't say go to outside অথবা go in outside, রাইট? এরকম কিন্তু আমরা বলতে পারি যে I want to go outside, আমি বাহিরে যেতে চাই। I want to go outside, আমি বাহিরে যেতে চাই। not I want to go to outside। এমনই কিন্তু আমরা আরও বলতে পারি he is waiting for you outside the room। সে তোমার জন্য রুমের বাহিরে অপেক্ষা করছে। তো এইখানে আউটসাইডের আগে কিন্তু আমরা কোনো প্রিপোজিশনে ইউজ করিনি যে হি ইজ ওয়েটিং ফর ইউ ইন আউটসাইড দ্য রুম অর এনিথিং লাইক দ্যাট। সো যখন আমরা ইনসাইড আউটসাইড ওয়ার্ডগুলো ব্যবহার করব, এর আগে আমরা কোনো প্রিপোজিশনই ব্যবহার করব না। এবার আমরা আমাদের 3 নম্বর ওয়ার্ডটা দেখে নিই, এমনই যার আগে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। সো এবার আমরা যে ওয়ার্ডটাকে দেখব সেই ওয়ার্ডটি হচ্ছে আপস্টেয়ার্স। আপস্টেয়ার্স, আপস্টেয়ার্স মানে হচ্ছে উপরের তলা। যে কোনো বাড়ির উপরের তলা যদি আমরা বলতে চাই সেই ক্ষেত্রে আমরা আপস্টেয়ার্স দিয়ে কিন্তু আমাদের কথাগুলোকে বলে থাকি। আমাদেরকে মনে রাখতে হবে আপস্টেয়ার্স ওয়ার্ডটার আগে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। তো তাহলে আমরা কিছু সেন্টেন্স ট্রাই করি, যেমন আপস্টেয়ার্স, আমি উপরের তলায় আছি, নট ইন আপস্টেয়ার্স। সিমিলারলি you can come upstairs, তুমি উপরতলায় আসতে পারো, not you can come to the upstairs। সিমিলারলি আমরা চলে এটাও বলতে পারি যে my home is upstairs, আমার বাসা উপরের তলায়, not my home is in the upstairs। তাহলে আপস্টেয়ার্স ওয়ার্ডটি যদি আমরা পাই, এর আগে কি আমরা কখনো কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। এমনই আমাদের আরও একটা ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডটা হচ্ছে ডাউনস্টেয়ার্স। আপস্টেয়ার্স মানে যেমন উপরের তলা, তেমনটাই ডাউনস্টেয়ার্স মানে হচ্ছে নিচতলা। ডাউনস্টেয়ার্স, যেমন আমরা বলি উই লিভ ডাউনস্টেয়ার্স, আমরা নিচের তলায় থাকি। তো সেই ক্ষেত্রে অনেকেই ভুলক্রমে বলতে পারেন উই লিভ ইন ডাউনস্টেয়ার্স, আমরা ডাউনস্টেয়ার্সে থাকি, নিচের তলায় থাকি। তো স্বভাবতই একটি ইন চলে আসতে চায়, কিন্তু এই ইনটাকে আনা যাবে না। আমরা বলতে পারি লেটস অ্যারেঞ্জ আ পিকনিক ডাউনস্টেয়ার্স। তার মানে চলো নিচের তলায় একটা পিকনিক অ্যারেঞ্জ করি। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো প্রিপোজিশন বসাইনি। তাহলে আমরা মনে রাখবো যে এই 4টি ওয়ার্ডের আগে আমরা কখনো কোনো প্রিপোজিশনকে ব্যবহার করতে পারি না। ওয়ার্ডগুলো কি আমরা আরেকবার লিখে একটু রিভাইজ করি। ফার্স্ট অফ অল, ইনসাইড
inside, তারপর আছে outside, then upstairs, and then downstairs. এবার মজার কথা হলো শুধুমাত্র এই ওয়ার্ডগুলোই কিন্তু নয়, আমাদের এমন আরও কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগেও আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। আপনারা কি জানেন সেই ওয়ার্ডগুলো কি? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিতে হবে, আর ইনশাল্লাহ সেই বাকি ওয়ার্ডগুলো আমরা অন্য একটা টিউটোরিয়ালে দেখে নিব। Till then, take care and Allah Hafiz. Don't forget to share this lesson with all your friends and family members so that you all can learn together. And I'll see you all. Stay blessed and goodbye. Goodbye.